আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, অনেকেই হয়তো অবগত আছেন, আবার বর্তমান প্রজন্মের অনেকেই অবগত নাই। তো যারা অবগত নাই তাদের জন্য আমি জানিয়ে রাখতেছি যে ২০০৬ সালের ২৮ অক্টোবর একটি ভয়াল দিন ছিল বাংলাদেশের রাজনীতির আকাশে, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেই দিনটি ছিল ভীষণ চ্যালেঞ্জিং একটি দিন। ওই দিনে আওয়ামী লীগের একটি কর্মসূচি ঘোষণা করা হয়, যে কর্মসূচির নাম দেওয়া হয় লগি বৈঠা মিছিল। তো এই লগি বৈঠা মিছিলের মূল উদ্দেশ্য ছিল সামনে যাকে পাবে তাকেই পিটিয়ে মেরে ফেলবে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলবে। তো এই কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগের হাতে তৎকালীন সময়ে প্রায় ১৪ জন জামাত শিবিরের ক্যাডার নিহত হয়। তো এই যে ১৪ জন নিহত হয়, এটা কিন্তু জামাত শিবিরের নিজেদের দায় আছে। সেদিন যেহেতু আওয়ামী লীগ ঘোষণা দিয়ে কর্মসূচি ঘোষণা করেছিল, তখন কিন্তু জামাত শিবিরের প্রয়োজন ছিল না পাল্টা কর্মসূচি দেওয়ার। তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপির পাশাপাশি জোট সরকারে জামাতও ছিল। তো আপনাদের হাতে প্রশাসন ছিল, আপনাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আপনারা কেন নিজেদের ক্যাডার বাহিনীকে কেন মাঠে নামিয়ে দিয়েছেন? আপনাদের প্রয়োজন ছিল, আপনাদের প্রয়োজন যদি এতই থেকে থাকে তাহলে আপনারা পুরো সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতেন। সেদিন তো প্রশাসন থেকে বেগম খালেদা জিয়ার কাছে অনুমতি চাওয়া হয়েছিল যে লীগের লগি বৈঠা মিছিল আটকানোর জন্য গুলি করার অনুমতি চাওয়া হয়েছিল। খালেদা জিয়া সেদিন তো অনুমতি দেয়নি। তাহলে আপনারা কেন সেই লগি বৈঠা মিছিল প্রতিহত করতে গিয়েছিলেন? আপনাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার এত খায়েশ, তো আপনারাই তো আবার দাবি করেন জোট সরকার দুর্নীতিগ্রস্ত ছিল। এই জোট সরকার বলতে শুধুমাত্র বিএনপির উপর দায় চাপিয়ে দেন, আপনারা নাকি সাধু ফেরেস্তা ছিলেন। তো সেই সরকারে আপনারা থেকেছেন কেন? সেই সরকার তো পতন হওয়ার একদিন আগেও আপনারা জোট সরকার থেকে পদত্যাগ করেননি। যেই সরকারের প্রতি এত অভিযোগ, যেই সরকারকে আপনারা টানা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ডাকেন, সেই সরকারের পূর্ণ মেয়াদে তো আপনারা জোট সরকারে ছিলেন। আপনারা তো ১ ঘন্টা আগেও জোট সরকার থেকে পদত্যাগ করেননি দুর্নীতির অভিযোগ তুলে। আপনারা যদি নিজেরা এত সাধু সন্ন্যাসী হতেন, তাহলে আপনাদের এমপিরা, আপনাদের মন্ত্রীরা বিএনপি সরকার পরবর্তী সময়ে কেন দুর্নীতির মামলায় জড়িত হলো? এই যে সাইদি সাহেব কেন ৪০০ কোটি টাকার দুর্নীতির মামলায় ফেঁসে গেল? তারপরে আপনার নিজামী মুজাহিদ এরা কেন কয়লা খনি দুর্নীতি মামলায় ফেঁসে গেল? আপনারা দুর্নীতি না করলে আপনাদের নামে এইসব তালিকা আসছে কিভাবে? আর যদি সব কিছু ভুয়াই হয়, তাহলে আপনারা বিএনপিকে আবার নানা অভিযোগে ট্যাগিং করেন কেন? সব